আল্লাহর বান্দী একদম নরমাল ভাবে ভিতরে প্রবেশ করছে, দারোয়ান নিয়ে আসছে। ম্যাডাম ডাক দেখা, দারোয়ান তোমার চাকরি দিয়েছি তাই বলে কি তুমি একজন ভিক্ষুককে ভিতরে ঢুকাইবা? এটা হবে না। ম্যাডাম ডাক দেখো, এটা কেন তুমি নিয়ে আসলা? এবার দারোয়ান কয়, ম্যাডাম এটা ভিক্ষুক না, এটা কেউ না, চেনেন নাকি? বলেন না। এটা হলো আপনার হাজবেন্ডের মা। এবার ম্যাডাম কয়, না এটা কখনো বিশ্বাস করা যায় না, আমার হাজবেন্ডের কোনো মা নাই। একটু জোরে বলা যাবে কি? নাউযুবিল্লাহ। দরদের ভাই ম্যাডাম ডাকতে বলে, এ দারোয়ান দেরি করিস না, তাড়াতাড়ি এখান থেকে সরায় নিচে নিয়ে যা। ভাইজান এক পর্যায়ে মাঝখানে অনেক কথা হয়ে গেল। দারোয়ান হাত ধরে বুড়ো মাকে টেনে টেনে হাত ধরে ধরে নিচে নামায়, আর এই মা চুলটা পানিগুলো ছেড়ে দেয়। হালুয়া যেই সন্তানের জন্য খাবার আমি না খাইয়া গুছায় নিয়ে খাইলাম, বাড়ি বাড়ি কাজ করলাম, এক মুঠ খাবার দিল ওই মা খায় নাই। মেসের বাপ নাই, কষ্ট করে মা লালন পালন করলো। এখনো দেখবেন বুড়ো হয়ে গেছে মা, সন্তান অফিসে গেছে, চাকরিতে গেছে, বুড়ো হয়ে গেছে। দেখবেন পাড়া প্রতিবেশী যদি কিছু দিয়ে যায়, আপনার স্ত্রী সব খায়া ফেলতে পারে, আমার জনম দুঃখীর মা কখনো খাবে না। বুড়ো হয়ে গেছে, আসলের গেটে বাইতে রাখবে। আপনি অফিস থেকে আসবেন, বুড়ো হয়ে গেছেন, মার কাছে কিন্তু সন্তান কখনো বুড়ো হয় না। পাশে বসে ডাকতো, বেজান এই বেটা তোর জন্য অপেক্ষা করতেছি। কেন? ভাই বেটা বস, পাড়া প্রতিবেশী আমার একটু খাবার দিয়ে গেছে, কিছু খাবার তো আমি মা জনম দুঃখে খাইতে চাই, মনটা কেন যেন খাইতে চায়। তুই বয় বেটা, আমি বুড়ো মা তোর মুখের মধ্যে তুইলিয়া নেই। এটা জোরে জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। মিসরের মা কান্দে, নিচে আসে, গেটের নিচে আইসা তাকা দেখে দাঁড়ায় আছে। হঠাৎ করে মিসের একটা প্রাইভেট কার নিয়ে যখন গেটের মধ্যে সামনে দাঁড়ায় গেল, এটা যুবক মেসেরকে মা দেখে পাগল হয়ে গেল। 10 বছর ধরে সন্তানকে দেখে না। এটা জিকির করুন তো ভাই, লা ইলাহা। এত ফোন দিচ্ছে কি? আসসালামু আলাইকুম। হ্যালো, কে ভাই? আপনি তো, আমি তো ওয়াজেছি, আপনি বলছেন ওয়াজে, আমি ওয়াজ করার পর আপনাকে ফোন দেবো। মিসরের মা গায়া যায়, বাজান মিসরে আয়। বেটা তোরে কত বছর ধরে আমি দেখি না, মা পাগল হয়ে গেছে। এ ভাই, সন্তান বিদেশে থাকে, আপনার স্ত্রী ঘোরে আর ঘোরা গাড়ি করে মার্কেটে যায়, টাকা পাঠায় স্ত্রীর নামে। দেখেন কি ফুটানি গুলো আমার স্ত্রী, আপনার স্ত্রী করে। মা জননী ঘরে বসে খালি জিজ্ঞাসা করে, আমার বেটা কেমন আছে, আমার বেটা কেমন আছে। মা টাকাও চায় না। বাইরে মার কথা বলতে গেলে চোখে পানি এসে যায়। কোরআন শিয়া বলে গেলাম, যুবক ভাই মুরব্বিগণ, আজকের এই কথাগুলো শুনে এক ফোঁটা চোখের পানি যদি ছাড়তে পারেন, ওই মাওলার কসম, নবী বলছে বাবা মার কবর আল্লাহ মাফ করে দিবে। এ যুবক, কত চোখের পানি আমার মা আমার জন্য, আপনার জন্য ফালাইলো। এখনো ডেলিভারি করতে গিয়া মা মরে যায়, সন্তান জীবিত থাকে, থাকে কি থাকে না রে ভাই? তাহলে ওই মার জন্য কি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারবেন না? দিলটা নরম করে দিয়ে কথাগুলো শুনেন আর চোখের পানি ছেড়ে দেন আল্লাহর জন্য। এই মেসরের মা ডাক দেয়, কয় বাজান আয়। এবার মেসের দারোয়ানকে ডাক দেয়, বলে এ দারোয়ান আগা শোনো। মেসেরকে ডাক, মানে মেসের ডাক দেয়, বলে দারোয়ান শোনো, 5000 টাকা দিলাম ওই ভিক্ষুককে দিয়ে দাও। কারণ এদেশে বাংলাদেশের মধ্যে কত ফকির আছে, ফকির নিয়ে আছে, বেটার পরিচয় দিয়ে টাকা বেশি নেওয়ার অনুভব, মানে অনুচেতনা করে। হে মেসের, মানে মেসের ডাক দেয়, দারোয়ান আয় আয় আয়, 5000 টাকা দিলাম ওই আল্লাহর বান্দিকে দিয়ে দে। মেসের মা কান্দা ডাক দেয়, মেসের রে, আমি দাঁড়ে দাঁড়ে কাম কইরা তোরে আমি খাওয়াইলাম, আজকে তোর কাছে আমি ভিক্ষুক হয়ে গেলাম রে বেটা। আমার ফকির ভাবিস, আমি ফকির, আমি কি টাকার জন্য আসছি রে বেটা? টাকার জন্য না। 10টা বছর ধরে দেখি না বাবা, আমার কলিজা ফেলে যাচ্ছে তুই আমার কাছে, আমি টাকা চাই না, টাকার জন্য আসি রে। বাংলাদেশের যুবক ভাই,
লম্বা কথা মাঝখানে কেটে দিলাম। মেসের গাড়ির মধ্য থেকে নাইমা যখন মা আগা যাইতে চায়, জোর কইরা ধরতে চায়, মেসের একটা পা দিয়ে আমার লাথি মাইরা জমিনে ফেলায় দেয়। আরে দরদের ভাই, একটা লাথি মারছে যখন মেসের মা। ওই ঢাকা শহরের মধ্যে ড্রেন থাকে পানি করার জন্য, ময়লা যুক্ত, ওই ড্রেনের মধ্যে পড়ে গেল। আর ওই মা উঠতে পারে না, চইলা গেল 3 তলা উপরে ভবনের মধ্যে। সারা রাত মেসের ওই ভবনের মধ্যে ঘুমাইলো, মার তল্লাশ পেল না। আল্লাহর বান্দি ড্রেনের মধ্যে পড়ে থাকে, আর কেউ দেখারও নাই, শোনারও নাই। রাত ওই ড্রেনের মধ্যে আল্লাহর বান্দি সকালবেলা ড্রেন পরিষ্কার করার জন্য কর্মচারীগুলা আসলো। আইসা দেখে একটা আল্লাহর বান্দি ড্রেনের মধ্যে পড়ে আছে। দরদের ভাই, ওই কর্মচারীগুলো ড্রেনের মধ্য থেকে তুইলা এদিক ওদিক করে, আর সারা পায় না। ঢাকাতে এখন কেউ যদি মারা যায়, যার পরিচয় পাবেন না, একটা নিয়ম আছে, ওখানে আইন আছে। ওই লাশটাকে আপনি ওই আজিমপুর কবরস্থানে দাফন করার বিধান আছে। ঢাকা আজিমপুর কবরস্থানে সরকার থেকে বিধান। এরা দরদের ভাই, ওই কর্মচারীগুলা ডাকতে কয়, আর দেরি করিস না, গোসল করা, চল যাই ঢাকা আগে আজিমপুর কবরস্থানে দাফন করি, কারণ এর কোনো লোকজন নাই। আইজান অটো রিক্সার মধ্যে তুইলে না রওনা করছে আজিমপুর কবরস্থানের দিকে। ছোটবেলায় মেসের একটা বন্ধু ছিল, তার নাম হলো ওয়াকিল। এই ওয়াকিল ওই আল্লাহর বান্দির বাড়ি মাঝে মাঝে গেছে রে ভাই। বন্ধুর সাথে ওই আল্লাহর বান্দির হাতের খাবার অনেক দিন খাইছে। এই ওয়াকিল আর ওয়াকিল নেই, বড় একটা ডাক্তার হয়ে গেছে। যে অটো রিক্সা নিয়ে যে রাস্তার মধ্যে যায়, ওই রাস্তার মধ্যে ওয়াকিল ডাক্তার রওনা করে বাসার দিকে। ওয়াকিল ওই আল্লাহর বান্দিকে দেখা চিনতে পেরেছে। ওই অটোওয়ালাতে ডাকতে কয়, ভাই একটু দাঁড়ায় না, আমার বন্ধুর মা। দাঁড়া রে ভাই, দাঁড়া, আমি আমার হাতে কত ভাত খাইছি রে ভাই, একটু দাঁড়া। কোথায় নিয়ে যাও তোমরা? কয়, স্যার এই ড্রেনের মধ্যে পড়েছিল, আল্লাহর বান্দি বাইসে নাই, কবরস্থানে দাফন করার জন্য যাচ্ছে। ওয়াকিল কয়, দাঁড়া ভাই, আমি ডাক্তার একটু পরীক্ষা করি, দেখি তো আমার মা বিশ্বাস। আল্লাহর বান্দার হাতটা দুইটা অনেকক্ষণ পরীক্ষা নিরীক্ষা করলে ওয়াকিল ডাক কয়, দরদের ভাই, আজিমপুর কবরস্থানে না, চল আমার চেম্বারে নিয়ে যাও, আমার মা এখনো মরে নাই। বাইরে নিয়ে যাগা। ওয়াকিল বর্ণনা করে আমি চেম্বারে নিয়ে 3 দিন পর্যন্ত ট্রিটমেন্ট নিয়ে আমার মা আল্লাহ জাগ্রত করলো। এদিক ওদিক তাকায় রাখতে, আমি কই আসি, আমার কে নিয়ে আসছে এখানে? ওয়াকিল কয়, মা তুমি কি আমার চেনো না? বলি না, আমি চিনি না বাবা। ওয়াকিল কয়, মা আমার চেনেন না? বলে না, চিনি না বাবা। কয়, আপনার ছেলে মেসের আছে না? বলে হ্যাঁ, ওই মেসের বন্ধু আমি। কতদিন না আপনার বাসায় গিয়ে আমি মেসের সাথে খাবার খাইলাম আপনার। কয়, বেটা বলে হয়ে গেছি, মনে পারে না। ওয়াকিল ডাক্তার কয়, মারে আপনার ছেলে না বড় ইঞ্জিনিয়ার, 10 তলা ভবনের মালিক, চলেন যাই আপনার ছেলের বাসায়, আমি আগায় দিয়ে আসি। মেসের মা কথাগুলো গোপন রাখলো। কয়, বাজান আমি আর ছেলের বাসায় যাব না, তুই যদি আমার ভাত খেয়ে থাকিস তাহলে আমার একটা কাজ কর বেটা, তুই আমার একটু গ্রামের বাড়ি পৌঁছা দিয়া। ওয়াকিল কয়, মা কেন পারবো না রে মা? ওয়াকিল ডাকতে কয়, ড্রাইভার দেরি করিস না, যত অফিস আছে সব বন্ধ, আমার মার গাড়িতে উঠা, আমি মার গ্রামের বাড়ি পৌঁছায় দিয়ে আনবো। গ্রামের বাড়ি যখন নিয়ে ওয়াকিল নামায়া দেয়, গ্রাম থেকে সব মানুষগুলো আগায় আসে। আর ওয়াকিলের মা কত বছর পর বাসায় গেছে, না জানি কত কি দিছে বেটা। ওয়াকিলের মার চেহারা দিকে তাকা দেখে, আগের চাইতে খারাপ, পরনে যে কাপড় ছিল সেই কাপড়টাই রয়ে গেছে। ডাকটা কয়, মা আপনি না আপনার বেটার বাসায় গেলেন, কি দিছে আপনারে? কিছুই তো দেয় নাই, আপনারা তো খাবারও ভালো দেয় নাই, চেহারার মধ্যে বোঝা যায়।
মেসেরের মা ডাক ডাকায়, পাড়া প্রতিবাসী তোমরা জানো না আমার বেটার বাসায় যাইয়া দেখি আমার বেটা ভালো না। আল্লাহ কয় দুনিয়ার বান্দা শোনো, নবীর মাধ্যম জানা দেয় মা বলতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল করতে আমার আল্লাহ দেরি করে না। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? ভালো নাই। আল্লাহ কয় বান্দি বলছাও কবুল করলাম আমি, তোমার ছেলে আর ভালো থাকবে না। রাত্রিবেলা ঘুমা পড়ছো আমি স্যার, সকালবেলা ঘুম থেকে উঠে আর পা লড়াবে পারে না। স্ত্রীকে ডাক ডাকায়, স্ত্রীর আমার তো পার লড়ে না, আবার তো পার লড়ে না, স্ত্রী লড়ে না, লড়াতে পারি না, শক্তি নাই। ইমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে পরীক্ষা নিরীক্ষা কইরা ডাক্তার ডাকতে কয় মেসের যে রোগ আপনার আল্লাহ দিছে জীবনে আর কোনোদিন আপনার পা ভালো হবে না, পা ভালো হবে না। কেন? মেসের চিন্তা করে, হায় রে গতকাল পা দামে হাঁটলাম, মাকে লাথি মারলাম একটা পা দিয়ে, আমার বোকা বাকি নাই, ওই আল্লাহ নারাজ হইয়া আমার দুইটা পা আমার আল্লাহ নিয়ে নিছে। আল্লাহ দুনিয়ার ডাক্তার সারাতে পারবে না আমার পা, একটা পা আমার লাথি মারছি, আমার আল্লাহ দুইটা পা আমার পঙ্গ করে দিল, আমি আর দেরি করবো না, ডাক্তারের চিকিৎসা নেব না। অনেক কথা ভাই মাঝখানে কেটে দিলাম। এই আল্লাহর বান্দা মেসের ঘুরে আবার বাসার মধ্যে চলে গেল, অর্থাৎ গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি যাইয়া দেখে অনেক লোকগুলা মাকে ঘেরাও করে বসে আছে, আর মার চোখ দিয়ে গাল বেবে পানির ফোঁটাগুলো জমিনে ফেলা দিচ্ছে। মেসে দৌড়া যা ডাকতে কয়, দরদের মা, আমার দুইটা পা নষ্ট হয়ে গেছে, মা আমার মাফ করে দে রে, মা আমার মাফ করে দে। মেসেরও কান্দে, মেসের মাও কান্দে। শত শত অপরাধ কইরা যদি মার কাছে যাওয়া যায়, দেখেন মার দয়া কত বেশি রে যুবক। মা কান্দে, মেসের কান্দে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মা ডাকতে কয়, মেসের কত কষ্ট করে তোরে পালন করছি আমি, নিজে না খাইয়া পরার বাড়ি খাবার খায় না খাইয়া, মানে খাবার পাইছি খাই নাই, তোর জন্য আসছি। বেটা চিল্লি না রে, বেটা চিল্লি না, তুই স্ত্রীও মানলো না, আমি আশা করেছিলাম তুই বাসায় যাবি, এমন একটা লাথি মারলি বেটা, আমি বুড়া মানুষ সারা রাত ট্রেনের মধ্যে পড়ে থাকলাম, ওই আল্লাহ যদি আমার না বাঁচাই তো আমি মরে যাইতাম, কবরে যাইতাম। বেটারে সারা রাত কাটছি আমি, শক্তি নাই ওখান থেকে উঠার। আজকে তুই এত বড় অন্যায় করলি বেটা, তুই কি বুঝলি না তোর জনম দুঃখনে আমি মা। মেসের কয়, মার বইল না, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমি তোর পা ধরি মা, আমার মাফ করে দাও। মেসের চেহারা দিকে তাকাইয়া মার হৃদয়ে মায়া লেগে যায়, বাবা হারা সন্তান তুই বেটা, আয় আয় আমার বুকে আয়। সন্তানকে জড়াইয়া ধরে ডাকতে পায়, মেসের বাজান আমি তোর জীবনের সব অপরাধ মাফ কইরা দিলাম। একটু জোরে জোরে বলা যাবে কি মারহাবা? ও মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো পশু পাখিহীন, এ পৃথিবী থাকতো মায়া মাইহীন, যদি না পেতাম তোমায়, যদি না পেতাম তোমায়, তোমারই মায়েরই হতে। ও গো মা, এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। একটু চিল্লা বলা যাবে কি মারহাবা? ভাইরা